এখনো আমরা হামাগুড়ি দিচ্ছি, ভালো একটা শিক্ষা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে পারলাম না, একটা সুশৃঙ্খল শান্তিপূর্ণ সমাজ এবং নিরাপত্তা আমরা জনগণকে দিতে পারলাম না, একটা টেকসই অর্থনীতি আমরা গড়ে তুলতে পারলাম না, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানকে আমরা মর্যাদায় অধিষ্ঠিত করতে পারলাম না, গরিব দুঃখী মেহনতি মানুষের কপালের ঘামের ফুটা আমরা দূর করতে পারলাম না, হাহাকার ক্লিষ্ট শ্রমিক সমাজের ন্যায্য পাওনাটা আমরা নিশ্চিত করতে পারলাম না। তাহলে আমরা পারলামটা কি? আমরা পেরেছি কানাডায় বেগমপাড়া গড়ে তুলতে পেরেছি, আমরা পেরেছি একদল লোক বাংলাদেশের অর্থ সম্পদ লুট করে সিঙ্গাপুরে বহুতল ভবন গড়ে তুলতে পেরেছে। এই টাকা দুবাইতে ট্রান্সফার করা হয়েছে, চিলিতে ট্রান্সফার করা হয়েছে, ব্রিটেনে এক মন্ত্রী শুধু 750 বাড়ি। কত বড় জমিদার! সব বাংলাদেশের জনগণের চুরি করা টাকা। বেলজিয়ামে গিয়ে দেখলাম এক মন্ত্রীর 900 দোকান আছে। আমি তো শুনেই আমার বেহুশ হয়ে যাওয়ার উপক্রম। আমি বললাম যে ওই মার্কেটটা আমাকে নিয়ে যাও। বললো এক মার্কেটে না, অনেকগুলা মার্কেটে। এরা কোথাকার জমিদার? এরা জনগণের টাকা চুরি করে ওখানে নিয়ে দোকান কিনেছে। জুলাই স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচারের জন্য বিচার বিভাগটা স্বাধীন হবে। এই সরকার হওয়ার আগে, নির্বাচন হওয়ার আগে সবাই চিৎকার দিলাম, বর্তমান সরকারি দল বললো, আমরা বললাম। এখন নির্বাচন হয়েছে, এখন আর সরকারি দল স্বাধীন বিচার বিভাগ চায় না।